ইল্লাল্লাহ বেলালি খবরটা পেয়ে গোপনে গোপনে আমার রাসূলুল্লাহ কদমে হাজির হলে আল্লাহ নবীর কাছে গিয়ে বেলাল কাঁদে আর বলে কেউ কি নাই আমাদেরকে গোলামি থেকে বাঁচাবার। আল্লাহ নবী বলল বেলাল রে অবশ্যই সময় এসেছে আমার আল্লাহ তোমাকে গোলামির শিকল ভেঙে আজাদ করিয়ে দেবে, এই জন্যই তো আমি মুহাম্মদ এসেছি। এ যুবকেরা হযরত বেলাল আমার রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে নিলে, কিন্তু কালেমা হৃদয়ের মধ্যে রাখলে কেন? যে সময়ের কথা বলছি ওই সময়ে কেউ কালেমা পড়লে আল্লাহকে মানলে রাসূলকে মানলে তার উপরে এত অত্যাচার হতো, ওই অত্যাচার হতে 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 তাকে জানে মেরে পর্যন্ত দেয়া হতো। কিছু বলা হয় এরা কিন্তু ছেড়ে কথা বলে না। অতএব হুজুর হলো আমাদের জানের থেকে দামি সম্পদ, জানের থেকেও প্রিয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই মনে রাখবেন আল্লাহ নবীকে ভোলাবা ষড়যন্ত্র চলছে। এ আমার আব্বা জানেরা, আমার আম্মা জানেরা, আমার ভাইরা বোনেরা, নামাজ আমাদের জন্য ফরজ, রোজা আমাদের জন্য ফরজ, মালদারদের জন্য যাকাত ফরজ, মালদারদের জন্য হজ ফরজ। কিন্তু মনে রাখবেন এই হজটা করবে কে? যে ঈমান এনেছে তার জন্য। এই রোজাটা রাখবে কে? যে ঈমান এনেছে তার জন্য। এই নামাজটা পড়বে কে? যে ঈমান এনেছে তার জন্য। ঈমানটা কি? ঈমান হলো নবী পাকের প্রেম ও আদব, অন্তর থেকে মুহাম্মদ রাসূলকে রাসূল জেনে জানের থেকে বেশি ভালোবেসে আদবের সাথে মেনে নিয়েছে যে তার মধ্যে আছে ঈমান। এ নওজওয়ানেরা আজ বড় চক্রান্ত চলছে আমাদের দিল থেকে নবীর আজমতকে বার করবে বলে, আমাদের দিল থেকে নবীর প্রেমকে বার করবে বলে, আমাদের দিল থেকে নবীর আদবকে বার করবে বলে। কেননা আমাদের অন্তরে যতদিন ঈমান আছে, আজ যদি আমিও দুনিয়া ধোঁকায় পড়ে ভুল রাস্তায় যদি চলে যায়, দুনিয়া ধোঁকায় পড়ে আজ আমি যদি গাফলতির মধ্যে রয়েও যায়, দুনিয়া ধোঁকায় পড়ে আজ যদি আমি পাপাচারের মধ্যে জড়িয়ে যাই, ওই ঈমান একদিন আমাকে দুনিয়ার ধোঁকা থেকে টেনে নিয়ে আসবে। ওই ঈমান একদিন দুনিয়ার পাপাচার থেকে টেনে নিয়ে আসবে। ওই ঈমান একদিন আমাকে আল্লাহর ঘরে নিয়ে যাবে। ওই ঈমান একদিন আমাকে নামাজি মুসল্লি বানিয়ে আল্লাহ 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 জিকির করতে করতে আল্লাহটাকে দুনিয়া থেকে যাওয়া নসিব করবে। ঈমান যদি না থাকে, নামাজ পড়ো, অনেক লোক আছে ব্যাটার বেদিয়ে কোন লেয়া বন্ধ করে না। নামাজ পড়ো, অনেক লোক আছে পরচর্চা পরনিন্দা ছাড়ে না। রোজা রেখো, অনেক লোক আছে হারাম অর্থ খাওয়া ছাড়ে না। আছে না? না। অতএব হযরতে মুসা আলাইহিস সালাম একদিন তুর পাহাড়ে যাচ্ছে, আল্লাহ পাকের কাছে দোয়া চাইতে, আল্লাহর সঙ্গে কথা বলতে। যাওয়ার সময় দেখছে তুর পাহাড়ের ধারে এক ব্যক্তি বসে বসে কাঁদছে। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করছে তাকে, তুমি কাঁদছো কেন? তখন সে বলছে, আমি আল্লাহর কাছে খুব কাঁদাকাটি করছি, আল্লাহ আমার দোয়া কবুল করছে না। কতদিন কাঁদছো? 40 বছর কাঁদছি, দোয়া কবুল হচ্ছে না। কেন? বলছে তা তো জানি না। মুসা সাল্লামকে সে বলছে, হুজুর আপনি গিয়ে আল্লাহ পাকের কাছে আমার জন্য একটু ফরিয়াদ করেন। মুসা আলাইহিস সালাম গিয়ে প্রথমেই বলছে, আল্লাহ মানুষটা এত বছর ধরে কাঁদছে, তার দোয়াটা কবুল করে নেন না আল্লাহ। আল্লাহ বলছে, মুসা ওর দোয়া আমি কখনোই কবুল করব না। কেন আল্লাহ? না, ও হারাম খায়। কি শুনছেন? শুনছেন তো নাকি? হারাম
তাহলে নামাজ পড়ছে হারাম খাচ্ছে, রোজা রাখছে এতিমের মাল খাচ্ছে, হজ করছে ভাইয়ের হক মেরেছে, বোনের হক মেরেছে, এ কামিয়াবি হবে? কথা বলুন। এই সমাজে এমন নামাজির অভাব নাই, এই সমাজে এমন রোজাদারের অভাব নাই, এই সমাজে এমন জাহাজির অভাব নাই যে হাজি নিজের ভাইয়ের সম্পদ মেরে দিয়েছে, নিজের বোনের হক মেরে দিয়েছে। এই সমাজে এমন রোজাদার আছে হারাম অর্থ ইনকাম করে, হারাম পয়সা ইফতার করে। এই সমাজে এমনও নামাজি আছে, এ যুবকেরা তরুণীরা বাপেরা বেটার বিয়ে দিয়ে পনের পয়সা নিয়ে খাচ্ছে। মনে রাখবেন কোনো আল্লাহ দরবারে কবুল হবে না। কিন্তু মনে রাখবেন এই সমাজে যদি অনেক মানুষ আমার নবী পাককে ভালোবাসে পেয়ার করে, হ্যাঁ তাদের মধ্যে নবীর প্রেম আছে, নামাজও আছে, নবীর প্রেম আছে, হজও আছে, নবীর প্রেম আছে, দান খৈরাত রয়েছে, নবীর প্রেম আছে, রোজাও আছে। এই মুসলমানটা তো এক ক্যাটাগরির এক নম্বর মুসলমান। কিন্তু নবীর প্রেম রয়েছে, নবীর আদব রয়েছে, নবীর ব্যাপার হলে জানের ময়া করে না, মুস্তাগে রসুলদের সঙ্গে সম্পর্ক রাখে না। এ যুবকেরা দুনিয়া জিন্দেগিতে ধোকায় পড়ে যদি কখনো কিছু ভুলও করে ফেলে, আমার আল্লাহ ওই নবীর প্রেম থাকার কারণে ওকে তওবা করার সুযোগ দেবে। আল্লাহ ওকে পরিবর্তন করিয়ে আদব নবী থাকার জন্য জান্নাত যাবার ব্যবস্থা আল্লাহ করে দেবে। নবীর প্রেম আদবটা আমাদের কাছে সবার আগে, শুনছেন তো নাকি? আর প্রেম আদব রেখে যারা নামাজ পড়ে এরা তো এ ক্যাটাগরির মুসলমান, এরা তো ভিআইপি, এরা তো বেহিসাব জান্নাত যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ তো সাধারণ মুসলমান নয়, এরা ঈমানও আছে আমলও আছে, দুটো তো জিনিস, একটা ঈমান একটা আমল। দুনিয়ার এই জমিন থেকে দুটো জিনিস চালিয়ে যেতে পেরেছে, তার তো কোনো টেনশন নাই। জাহান্নাম তো তাকে দেখে ঘাবড়াবে, জাহান্নাম তো তার থেকে দূরে সরে যাবে, তাদের খাতিরে তো বহুত লোক জান্নাতেও যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু অপর দিকে নবীর প্রেম আছে, দুনিয়ার জিন্দেগিতে কিছু ভুল করে ফেলেছে, আল্লাহ একে অনেক সুযোগ দেবে, অনেক দিক দিয়ে একে সুযোগ আল্লাহ দেবে, তওবা করার সুযোগ দেবে, অনেক দিক দিয়ে আল্লাহ একে নাজাত দিবার রাস্তা দেবে। কিন্তু ওই ব্যক্তিগুলো কখনোই কামিয়াবি নয় যাদের অন্তরে নবীর প্রেম নেই অথচ ভালো কাজ করেছে। আমাদের সমাজে এক ব্যক্তির নাম আমরা জানি, যাকে সবাই আমরা ভালো বলি, আমিও বলি, তার কাজ সত্যি খুব ভালো, এটা ইসলামেরই কাজ। ইসলাম এই আদর্শই শিখিয়েছে। রাস্তার ফুটপাতে পড়ে থাকা অসহায় গরিব বাচ্চাদের লালন পালন করে শিক্ষা দিয়ে বড় করেছে মাদার টেরিজা, নাম শুনেছেন? কিন্তু তার আখিরাত কামিয়াব না। কিছু বুঝতে পারছেন আমার কথা? কিন্তু সত্যি বলতেছে ব্যক্তি দুনিয়ার দিক দিয়ে খুবই উচ্চমানের, খুবই ভালো ব্যক্তি। কেন এরকম হওয়া দরকার, অসহায়ের পাশে দাঁড়ানো দরকার। কিন্তু আসল জায়গাটার জন্য শেষ হলো না, হলো না, এটাই বুঝতে চাইছি। আর এটাই আজ পৃথিবী জুড়ে চাইছে আমাদের ভেতর থেকে ঈমানকে বার করে দাও, ঈমানকে সরিয়ে দাও। আহারে নবীকে ভালোবাসার জন্য সাহাবা হুজুরদের উপরে কত জুলুম করা হয়েছে। আল্লাহ নবী সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা, তিনি এমন করে হাবশী দেশের একটা কালো মানুষ ছিলেন, বড় গরীব ছিলেন। তিনাকে গোলাম বানিয়ে বাজারে বাজারে বিক্রি হতে 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 হাত ফিরাই হতে হতে হতে
মক্কার বাজারে এসে হাজির হয়। মক্কার এক জালিম দুষ্টু নেতা ছিল, নাম তার উমাইয়া। হযরতে বেলালকে খরিদ করে নিল। বেলালকে খরিদ করে নিয়ে যে ঘরে নিয়ে গিয়ে তার সাথে অমানবিক অত্যাচার করে, তাকে জুলুম করে, তাকে বড় খাটায়, তার উপরে বেতের আঘাত দেয়, বড় কষ্ট দেয়। বেলাল চোখের পানি ফেলে কাঁদে। মানুষের মধ্যে তো মায়া থাকে, মানুষের মধ্যে তো কষ্ট থাকে, মানুষের মধ্যে তো আঘাত লাগলে চোখ দিয়ে পানি বেরোবে। বেলাল তখন কিন্তু ইসলামে আসেনি। হাবশী দেশের একটা গরিব মানুষ ছিল। এই যুবকেরা যুবক বেলালের উপরে অনেক অত্যাচার জুলুম করতে লেগেছে। একদিন বেলাল আসমানে দিয়ে মুখটা তুলে বলতে লেগেছে, কেউ কি এমন আসবে না এই গরিব দেওয়ারে কৃতদাস পোতা থেকে বাঁচাবার জন্যে? ঠিক এমনই সময় বেলালের কানে খবর এসে যায়, একজন মক্কায় এসেছে, হযরতে আব্দুল্লাহ হুজুরের ঘরে আম্মা আমিনার কোলে তিনি বড় হয়েছে। আজকে তিনি এলান করেছে মানুষ কখনো মানুষের দাস দাসী থাকবে না। তিনি এক রবের প্রচার করে। তিনি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। বেলাল এই খবরটা পেয়ে গোপনে গোপনে আমার রাসূলুল্লাহ কদমে হাজির হলে আল্লাহ নবীর কাছে গিয়ে বেলাল কাঁদে আর বলে, কেউ কি নাই আমাদেরকে গোলামি থেকে বাঁচাবার? আল্লাহ নবী বলল, বেলাল রে, অবশ্যই সময় এসেছে আমার আল্লাহ তোমাকে গোলামি শিকল ভেঙে আজাদ করিয়ে দেবে। এই জন্যই তো আমি মুহাম্মদ এসেছি। এ যুবকেরা, হযরতে বেলাল আমার রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে নিলে, কিন্তু কালেমা হৃদয়ের মধ্যে রাখলে। কেন যে সময়ের কথা বলছি, ওই সময়ে কেউ কালেমা পড়লে, আল্লাহকে মানলে, রাসূলকে মানলে, তার উপরে এত অত্যাচার হতো, ওই অত্যাচার হতে 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 তাকে জানে মেরে পর্যন্ত দেয়া হতো। মাইকা বুঝতে পারছেন? আমি সবাইকে জিজ্ঞেস করছি, বুঝতে পারছেন? পিছনের ভাইয়েরা মাইকের আওয়াজ বুঝতে পারছে? সেই সময়ের কথা বলছি। যেমন রিসেন্ট আমার দেশে শুরু হয়েছে, আল্লাহর নাম নিলে মারছে, রাসূলের নাম নিলে মারছে। কি জানেন তো নাকি? মব লিঞ্চিং করে পিটিয়ে পিটিয়ে মেরে দিচ্ছে। এগুলো আমাদের দোষ আছে অবশ্য। আল্লাহ আমাদেরকে এত ক্ষমতা দেওয়ার পরও আমরা সর্বসময় চাটুকারি করে বেড়াচ্ছি, চাটুকারি করে বেড়াচ্ছি। নিজের পায়ে দাঁড়াবো, নিজের ক্ষমতায় দাঁড়াবো, নিজের হয়ে দাঁড়াবো, নিজে ঐক্য তৈরি করব, নিজের হক নিজে বুঝে নেব, এটা না করে শুধুমাত্র চাটুকারি করছি। খেটে বড় না হয়ে চেটে বড় হওয়ার স্বপ্ন দেখছি। এজন্য আজকে আমাদের এই দুর্দশা হচ্ছে। কিন্তু সেই দিন ইসলামের প্রথম সময়, তখন কেউ কালেমা পড়লে তাকে নিয়ে যে মরুভূমির গরম বালিতে শুইয়ে দিয়ে পিঠ পুড়ে যাচ্ছে, যে গরম বালির উপরে মানুষ পা দিয়ে হাঁটতে পারে না, সেই বালির উপরে চিৎ করে শুইয়ে দিয়ে বুকের উপরে ভারী পাথর চাপিয়ে দিত। শুনছো যুবকরা? কি গো ভাইরা, শুনছো তো? অনেক আরামে আছি আমরা, কিন্তু আরামের হাওয়া গায়ে লাগাতে গিয়ে আল্লাহ না ভুলে যায়, এটা মনে রেখে দিও। একটু খোঁজ রাখো, দিন দুনিয়ার খবর রাখো, পরিস্থিতি কি হচ্ছে দেখো। আজকের এজিদের দাবদাবা বেড়েছে, এজিদ গুলোকে কন্ট্রোল করো। যদি কন্ট্রোল না করো তাহলে ফেরাউনের হাতে ক্ষমতা চলে যাচ্ছে। কথা বুঝে আসছে? এটাও তো আমাদের কাজ, এগুলোকে খেয়াল রাখতে হবে। তো ভাইরা আমার, হযরত বেলাল হুজুরকে মনের মধ্যে কলমাকে রেখে দিয়ে উমাইয়ার কাছে আবার যে গোলামি করছে, কাজ করছে। কেন? উমাইয়া খরিদ করে এনেছে তাকে। আর সেই সময় খরিদ করা গোলামকে হত্যা করে দিলেও কোনো বিচার ছিল না। আর বর্তমান মুসলমানকে হত্যা করলে কোনো বিচার
কথা বলছো না তো? আমি জিজ্ঞেস করছি, আমি কি ভুল বলছি? বর্তমান মুসলমানকে হত্যা করলে বিচার হয় না, উপরন্তু যে হত্যা করে সে পুরস্কৃত হয়, পুরস্কার পায়। এর জন্য দোষী যারা পুরস্কার দিচ্ছে তারা নয়, যারা হত্যা করছে তারা নয়, দোষী আমরাই। কথা কি ভুল বলে ফেললাম? আমরাই দোষী। যার গার্জেন থাকে না তার তো এই দশাই হয়। পাড়ার এতিম ছেলেদের কি দশা হয়? কথা বুঝছেন? আজ আমাদের গার্জেন নেই, তাই আমাদের এই দশা। হযরতে বেলাল হুজুর উমাইয়ার কাছে গিয়ে কাজ করতে লেগেছে। কেউ একজন বেলালকে উমাইয়াকে জানিয়ে দিল, উমাইয়া রে, তোর খরিদ করা গোলাম বেলাল মুহাম্মদ রসুলের দিন মেনে নিয়েছে, মুহাম্মদ রসুলকে রসুল বলে, আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছে। এ উমাইয়া, বেলাল তোর দিকে না। এ নওজওয়ানেরা, ওই সময় উমাইয়া বেলালকে ডাক দিয়েছে, এ বেলাল, শুনলাম নাকি তুমি আমাকে ছেড়ে দিয়ে, আমাদের দল জামাতকে ছেড়ে দিয়ে, আমাদের কথা ছেড়ে দিয়ে মুহাম্মদ রসুলকে রসুল বলে, আল্লাহকে আল্লাহ বলে ইমানের নূরে কলেমা পড়ে নিয়েছো। এ বেলাল, এটা কি ঠিক কথা? বেলাল চিন্তা করতে লেগেছে, আমি যদি সত্য কথা বলি এ জালিমরা আমাকে জানো মেরে দিতে পারে, কিন্তু মিথ্যা কথা যদি বলি আল্লাহ পাক নারাজ হয়ে যাবে। আমি আমার সুরুষটাকে নারাজ করব না। আমার জান তো একদিন যাবে, জান চলে যায় চলে যাক, আমার সৃষ্টিকর্তা আল্লাহকে নারাজ করব না। ঈমান তো এইটা। ঈমান কি? এই একটা মিথ্যা কথা বলতে চাইছে না, যেটা বললে জান চলে যেতে পারে, জান যাই যাক, কিন্তু মিথ্যা বলবো না। আর আজকে আমরা কি করছি বলুন বলুন? সামান্য দুনিয়ার জন্য আমরা ঈমানকে বিক্রি করে দিচ্ছি, দ্বীনকে বিক্রি করে দিচ্ছি। এ নওজওয়ানেরা, হযরতে বেলাল হুজুর বলতে লাগলেন, এ উমাইয়া, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছি, হযরত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, যিনি আল্লাহ পাকের পাঠানো রাসূল ও আল্লাহর বান্দা, তার হাতে হাত দিয়ে দিয়েছি। বেলালকে উমাইয়া বোঝাতে লেগেছে, এ উমাইয়া, তুমি আমার খরিদ করা গোলাম, আমি তোমাকে জানে পর্যন্ত মেরে দিতে পারি, কোন রকম কোনো বিচার হবে না। এবং মক্কার সর্দারদের মধ্যে আমি একটা সর্দার, ফয়সালা তো আমরাই করি, আমাদের উপরে কথা বলার কোনো ক্ষমতা নাই। এ উমাইয়া রে, এখনো সময় রয়েছে, যদি জানের ময়া থাকে আল্লাহ ও রসুলকে ছেড়ে দে, না হয় তোকে জানে মেরে দেওয়া হবে। সেদিনের বেলালকে আমরা তো দেখিনি, সেদিনের বেলালের ইতিহাস আমরা শুনেছি, কিন্তু আজ ভারতবর্ষের জমিনে সেই বেলাল হুজুরের উত্তরসূরি হিসাবে এই সমাজে আমরা দেখতে লেগেছি, অনেক মুসলমান ঘরের ছেলেকে বিভিন্ন স্লোগান দিয়ে পিটিয়ে পিটিয়ে মেরে দেওয়া হচ্ছে। তারা মরণকে পছন্দ করেছে, আল্লাহ ছাড়া অন্য কোনো বাতিল স্লোগান দিতে রাজি নয়। আল্লাহ আল্লাহ। তাহলে ঈমান নেই কে বলেছে? ঈমান নেই কে বলেছে? আচ্ছা, কিছু কিছু আমরা দেখছি না, পিটিয়ে পিটিয়ে সানাউলকে মেরে ফেললো, জুনায়েদকে মেরে ফেললো, তাবরেজকে মেরে ফেললো, সাধারণ ছেলে, কিন্তু দেখো তার মধ্যে কেমন প্রেম ঈমান আছে। দেখো, সে মরে যাওয়াটা পছন্দ করেছে। আমাদের এই রাজ্যে কত হচ্ছে, মরে যাওয়া পছন্দ করছে, কিন্তু বাতিল স্লোগান দিচ্ছে। আর আজকে শখ করে মুসলমানের ছেলে
আমার এক দল রয়েছে যারা সেরেকি স্লোগান দিচ্ছে, সেরেকি স্লোগান, যে স্লোগানটাই সেরেক আছে, যেমন ধর্ম জাত যা উৎসব সবার, এই কথাটার মধ্যে সেরেক আছে। উৎসব সবার নয়, যার ধর্ম তার উৎসব, আমার ধর্ম আমার উৎসব, আমার ভাইদের ধর্ম তাদের উৎসব। শুনছেন তো নাকি? অনেক উৎসব আছে যেটা সেরেক হয়, এটাকে অ্যাকসেপ্ট করলেই, এই স্লোগানকে বিশ্বাস করলেই মুশরিক হয়ে যাবে। কিন্তু আজকে শক করে দিচ্ছে না, দেয় না। এরাও বলছে আমরা মুসলমান। দুই মুসলমান এক কি না? দাড়ি রাখা সুন্নাত, টুপি পরা সুন্নাত। দাড়ি মানের মধ্যে, টুপি মানের মধ্যে দাড়ি রেখে যদি সেরেকি স্লোগান দেয়, ওই স্লোগান দিয়ে দাড়ি রেখে কোনো লাভ হবে না। মনে রাখবেন, শিখ পাঞ্জাবিদের মুখও দাঁড়িয়ে রয়েছে, রবীন্দ্রনাথ টেগোরেরও দাড়ি ছিল। দাড়ি রাখতে হবে, রসুলকে ভালোবাসেন, নবী সুন্নাতকে কেন পছন্দ করবেন না? কিন্তু ওই দাড়ি কোনো মূল্য নাই যার মধ্যে ঈমান নাই। ঈমান অবস্থায় যদি দাড়ি থাকে, ঈমানদার দাড়ি না রাখা, ওই দাড়ি না রাখা ঈমানদারের থেকে দাড়িওয়ালা ঈমানদার হলো 1 নম্বরের মুসলমান। এ যুবকেরা, হযরত বেলাল হুজুরের উপরে জুলুম শুরু হয়ে গেল। বেলালকে বেতের আঘাত দিতে লাগলো। কি বেতের আঘাত বোঝো? যে জায়গায় চাবুকটা মারবে, ওই জায়গার চামড়াটা বেতের সাথে উঠে চলে আসবে। এইভাবে বেতের আঘাত মারতে লাগলো। একটার পর একটা আঘাত, একটার পর একটা আঘাত, একটার পর একটা আঘাত দিতে লেগেছে। বেলালের চামড়া শরীর থেকে উঠে যাচ্ছে, রক্ত জারি হয়ে গেছে। আবার এসে বুঝাতে লেগেছে, এ বেলাল রে, মুহাম্মদ রসুলকে ছেড়ে দে, আল্লাহকে ছেড়ে দে, ইসলামকে ছেড়ে দে, মানবতা, ইনসাফ, ইনসানিয়াতের রাস্তায় যাস না, আমাদের দিকে চলে আয়। আমরা তোকে আজাদ করে দেবো, নেতৃত্বের জায়গা দেবো, অর্থেরও লোভ দেবো, সব কিছু দেবো, কিন্তু মনে রাখবি আমাদের দিকে চলে আয়। হযরত বেলাল একটাই কথা বলে, আমার শরীরের ওপরে তোদের জোর চলবে, কিন্তু আমার অন্তরে যেখানে আল্লাহ নবী আছে, এই জায়গায় কারো জোর চলবে না। আজ আমাদের কি অবস্থা? মরতে সবাই কি হবে? আল্লাহ আমাকে হেদায়েত করেন, আল্লাহ আমাদেরকে হেদায়েত করেন, বলুন আমিন। কখন যে নিঃশ্বাস পড়াবে আমার, আমি জানি না। আপনারা জানেন আপনাদের কখন পড়াবে? কিন্তু এই দুনিয়ার রঙে রঙিন হয়ে আমাদের যুবকরা যাত্রা, ফাংশন, নেশার মধ্যে সব ডুবে যাচ্ছে। তোমাদেরকে ঢুকানো হচ্ছে এইদিকে, বড় প্ল্যান করে এদিকে নিয়ে যাওয়া হচ্ছে। কেন? তোমরা জেগে গেলে আচ্ছা আচ্ছা শয়তানের ঘুম হারাম হয়ে যাবে, তাই তোমাদেরকে ঘুম পড়ানো হচ্ছে। কেন? তোমরাই তো এই সমাজে ইনসাফ কায়েম করবে, তোমরা জেগে থাকলে এই সমাজে ইনসানিয়াত কায়েম করবে, তোমরা জেগে থাকলে এই সমাজ নাই পাবে, তোমরা জেগে থাকলে এই সমাজের গরিবরা খানা পাবে, তোমরা জেগে থাকলে এই সমাজের নারীরা ইজ্জত পাবে, রেপ বন্ধ হবে। কেন? তোমরা আমেন আর লালের গোলাম, তোমাদেরকে রসুল থেকে অনেক দূরে সরিয়ে দেওয়া হয়েছে, দিয়ে তোমাদের হাতে নেশা ধরিয়ে দেওয়া হয়েছে, তোমাদের হাতে গান ধরিয়ে দেওয়া হয়েছে, তোমাদের হাতে যাত্রা ধরিয়ে দেওয়া হয়েছে, তোমাদের হাতে ফাংশন ধরিয়ে দেওয়া হয়েছে। আর আব্বাস সিদ্দিকী যখন সেই যুবকগুলোর সঙ্গে বন্ধুত্ব করে আস্তে আস্তে ঘোরাচ্ছে, এক চান্সে তো ঘোরানো যায় না, আস্তে আস্তে যখন ঘোরাচ্ছে, দুনিয়াও যা প্রয়োজন সেটাও দিচ্ছে, আখিরাতের দিকেও দিচ্ছে, তখন আব্বাস সিদ্দিকী তাদের নজরে টার্গেট হয়ে আছে। তার আব্বাসের ওয়াজকে কাটিং করছে, আব্বাসকে সমাজের কাছে খারাপ করে বলে আমার ওয়াজকে ইদিক উদিক থেকে কেটে কুটে এক জায়গায় জুড়ছে, জুড়ে একটা ভুল মেসেজ সমাজকে ছড়াচ্ছে। 20 সেকেন্ডের বক্তব্য, 30 সেকেন্ডের বক্তব্য ছাড়ছে, যাতে সমাজ আমাকে খারাপ নজরে নেয়, যাতে জাতি আমার সঙ্গে না মেশে, এ যুবক আমার থেকে যেন পালিয়ে যায়। তাই তারা আপ্রাণ চেষ্টা করছে
যেমন হোক করে আব্বাসকে সমাজের কাছে বদনাম করো। এতে আমার অনেক ভাই আমায় ভুল বুঝছে। আবার লাখো যুবক আছে তারা কোনো ডায়ে বায়ে কান দিচ্ছে না যে নবীর বংশের আওলাদের সঙ্গে ছিলাম, আছি, আগামীতেও ইনশাআল্লাহ। আল্লাহ শুধু দুনিয়ায় নয় আখিরাতেও যেন জান্নাতে রাখে একসাথে। বলুন আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা खुदा की अज़मत क्या है, मोहम्मद मुस्तफा जाने, मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। আমার নবীর যে হাকিকাতে কি মাকাম আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। मदीने हाजिरी के मांगते रहना दुआ यारो, मदीने हाजिरी के मांगते रहना दुआ यारो। अशुर होगा या नहीं होगा, अशुर होगा या नहीं होगा, नबी जाने दुआ जाने। खुदा की अज़मत क्या है, मोहम्मद मुस्तफा जाने, मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। कहा जिब्रील ने सिदरा तलख मेरी रसाई थी, कहा जिब्रील ने सिदरा तलख मेरी रसाई थे। है कितनी मंज़िल आगे, नबी जाने खुदा जाने। खुदा की अज़मत क्या है, मोहम्मद मुस्तफा जाने, मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। अल्लाह हुजूर स्लोगान देन, बोलুন लब्बाइक 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 लब्बाइक। हुजूर स्लोगान हमें तो सुरखरू होना है आका के निगाहों में, हमें तो सुरखरू होना है आका के निगाहों में। ज़माने का है क्या नासे, ज़माने का है क्या नासे, बुरा जाने भला जाने। खुदा की अज़मत क्या है, मोहम्मद मुस्तफा जाने, मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने।
আল্লাহুম্মা সাল্লি আলা। আমার আব্বা জানেরা, বাবেরা, এই মুসলমানদের মধ্যে এক শ্রেণীর মুসলমান আছে যারা দুনিয়া তাগুদি শক্তি এজিদ ফেরাউনের জন্য লড়াই করে মরছে। এ মরণ হারাম, এরা জাহান্নামে যাবে। আর যারা আল্লাহ রসুলের প্রেমে মরে, এ মরণ নসিব ওলাদের হয়, তারা বেহিসাব জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে এখানে একটু খুলে বলতে হয়, কেউ যদি এতিমের জন্য কথা বলতে গিয়ে মরে, সে আল্লাহ রসুলের জন্য মরে। কেউ যদি ইনসাফের কথা বলতে গিয়ে মরে, আল্লাহ রসুলের জন্য মরে। কেউ যদি ইনসানিয়াত প্রতিষ্ঠিত করার জন্য মরে, সে আল্লাহ রসুলের জন্য মরে। কেউ ক্ষুধার্ত মানুষের হকের জন্য যে কথা বলতে গিয়ে মরে, আল্লাহ রসুলের জন্য মরে। কেন এই কাজটাই হলো আল্লাহ রসুলের। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু অপরদিকে কেউ যদি গরিবকে লুটার জন্য মরে, এতিমের মাল ঝাড়ার জন্য লড়াই করে, সমাজকে লুটার জন্য লড়াই করে, চুরি ডাকাতি সম্পদ বাটোয়ারা করার জন্য লড়াই করে, লোককে লুটবার জন্য লড়াই করে, সে মরণটা হলো শয়তানের পক্ষে, সেরা জাহান্নামে যাবে। সে মুসলিম দাবি করলেও জাহান্নামে যাবে। শুনছেন তো নাকি? আবার এই যে জান্নাত জাহান্নাম বলে দিই, এতে আবার সমাজে একদল মৌলী সাহেবদের এখন অসুবিধা হচ্ছে। আম মানুষের হচ্ছে না, মৌলী সাহেবদের হচ্ছে। মৌলী সাহেবরা এখন বলা শুরু করেছে, হ্যাঁ, কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে আল্লাহ জানে, উনি কি জানেন। আল্লাহ তো সব জানে রে বাবা, আল্লাহ জানে, এটা বলা কোনো আশ্চর্য কথা নাকি? আল্লাহ জানবে না তো জানবে কে? কিন্তু আল্লাহ আমাদেরকে তো জানাবার জন্যই কোরআন ও তার বন্ধুকে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবেরা, নওজওয়ানেরা, কামও যেদিন হবে, দুনিয়া যেদিন ফানা হয়ে যাবে, আল্লাহ পাক ময়দানে মাশর যেদিন করবে, ওই দিনে আল্লাহ একটা বান্দাকে উঠাবে। ওরে আমার বান্দারে, আমাকে হিসাবটা দে। জমিন আমার ছিল, আসমান আমার ছিল, দুটো চোখ আমি দিয়েছি, এই তো নাকি? দুটো কান আমি দিয়েছি, দুটো পা আমি দিয়েছি, জিন্দেগি জিন্দেগি জীবনটা আমি দিয়েছি। ওরে আমার বান্দারে, আয় আমাকে হিসাবটা দে। এ নওজওয়ানেরা, ওই সময় সেই বান্দা বলতে লাগবে, ও রব্বি আল্লাহ, আপনি আমাকে গোপনে গোপনে জাহান্নামে দিয়ে দেন, সবার সামনে আমাকে অপমান অপদস্থ করবেন না। কেননা দুনিয়া জিন্দেগিতে আমি অন্যায় ভুল ভ্রান্তি করেছি, ভালো কাজ কখনো আমি করতে পারিনি। আল্লাহ আল্লাহ, আমার জিন্দেগিতে পাপ ভর্তি, আমার জিন্দেগিতে অন্যায় ভর্তি, আমার জিন্দেগিতে ভুল ভর্তি। ও আল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।